আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আমরা গত ক্লাসে ৮ এর ২, ৪ এবং এই ৩, ২, ৩, ৪ হ্যাঁ, এই ৩টা অঙ্ক আমরা সমাধান করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ৮ এর ৫, ঠিক আছে, তারপরে ১০ এবং ১১ এই ৩টি অঙ্ক আমরা সমাধান করব। তো দেখো যে এটার যে আমাদের ৫ নাম্বার যে অঙ্কটি আছে এখানে কি বলছে খেয়াল করো। ৫ নাম্বারে কি বলছে যে 2z প্লাস কত 3 ইকুয়াল টু কত 3z প্লাস 1। তো এখান থেকে আমরা সঞ্চার পথের সমীকরণের নামটা উল্লেখ করব, সমীকরণ নির্ণয় করব, দেন আমরা এটার নামটা উল্লেখ করব। তো আমরা লিখব যে দেওয়া আছে কত নম্বর, এটা ৫ নম্বর না, দেওয়া আছে এই যে দেখো ডাকে দেওয়া আছে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, দেওয়া আছে z ইকুয়াল টু কত এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। এবং কি বলা আছে যে 2z প্লাস 3 3z প্লাস 1, 2z প্লাস 3 ইকুয়াল টু কি দেওয়া আছে 3z প্লাস কত 1। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো, 2 এর জায়গায় আমরা 2 লিখবো এবং এই z এর জায়গায় আমরা এই যে মানটা লিখবো, z এর যে মানটা দেওয়া আছে আমরা এই মানটা লিখবো, ঠিক আছে। তো এই মানটা কত এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। তো আমরা এখানে 2 এর জায়গায় 2 লিখছি, z এর জায়গায় লিখবো যে এক্স প্লাস আই ওয়াই, বাকি আছে প্লাস কত 3, তারপর ইকুয়াল এখানে 3 এর জায়গায় 3 লিখবো, z এর জায়গায় লিখবো এক্স প্লাস আই ওয়াই, বাকি আছে কত প্লাস 1, তারপর এটাকে আমরা পরম মান দিয়ে দিব, ঠিক আছে। তো এখন আমরা এখানে যেহেতু গুণাকারে আছে আমরা গুণ করে দিব, তাহলে 2x প্লাস আই এর জায়গায় আমরা আই লিখলাম, 2 এবং y গুণ করলে হচ্ছে 2y, তারপরে প্লাস কত 3, আর এখানে হচ্ছে 3x প্লাস আই 3y প্লাস কত 1। তো এখন আমরা কি করব, এখানে খেয়াল করো, এখন আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ একসাথে করব। তো এখানে 2x আর এই প্লাস 3, ঠিক আছে, বাস্তব এবং এইটা হচ্ছে কাল্পনিক অংশ। আর এইখানে হচ্ছে 3x এবং এইখানের প্লাস 1 হচ্ছে বাস্তব, আর এই আয়ের সহগ যেহেতু 3y, এই 3yটা হচ্ছে কি কাল্পনিক। তো এখন আমরা এখানে করব কি যে 2x প্লাস কত 3, হ্যাঁ, তারপরে কত আয়ের সাথে 2y, আবার এখানেও 3x প্লাস 1 এটা একসাথে থাকবে এবং i এবং 3y এইটা একসাথে থাকবে। তো এখন আমরা পরম মান বের করতে পারি কীভাবে, রুট ওভার অফ বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। তো বাস্তব অংশের হচ্ছে x প্লাস 3, সরি 2x প্লাস 3, 2x প্লাস কত 3 বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ হচ্ছে আয়ের সহগ 2y, এটা হচ্ছে কাল্পনিক অংশ, ঠিক আছে। তো 2y তার হোল স্কোয়ার। আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো, এইখানে বাস্তব অংশটা কত 3x প্লাস 1, তারপরে এখানে কাল্পনিক অংশ হচ্ছে আয়ের সহগ 3y, এই যে 3y। তো এখন দেখো এখানে আমরা যেহেতু দুই পক্ষে রুট ওভার আছে, দেখো যে এখানে রুট ওভার আছে এবং এখানেও কি রুট ওভার আছে, যেহেতু উভয় পক্ষে রুট ওভার আছে তো দুই পক্ষ থেকে আমরা রুট ওভারটা বাদ দিতে পারি, অথবা দুই পক্ষকে আমরা বর্গ করলে স্কোয়ার রুট ওভারটা কাটা চলে যাবে। তো ভিতরে সূত্র পড়ছে যে a প্লাস বি কত হোল স্কোয়ার। তো এটা সূত্র ফেলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হবে 4x স্কোয়ার, তারপরে 12x প্লাস 9, আর এখানে হচ্ছে 2y হোল স্কোয়ার মানে কি 4y স্কোয়ার, ঠিক আছে। আর এখানে হচ্ছে 9x স্কোয়ার, তারপরে হবে 6x প্লাস 1, এখানে হচ্ছে 9y স্কোয়ার। এখন আমরা জাস্ট প্রক্ষান্তর করে দিব, এখানে আছে 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9 প্লাস 4y স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 মাইনাস 9y স্কোয়ার ইকুয়াল টু কত 0। এখন আমরা যোগ বিয়োগ করে দিব, তো এখানে 9x স্কোয়ার আর এখানে কত 4x স্কোয়ার, এই দুটোকে বিয়োগ করলে হচ্ছে মাইনাস 5x স্কোয়ার। তারপরে দেখো ওয়াই স্কোয়ার কোথায় আছে, এখানে 9টা ওয়াই স্কোয়ার আছে মাইনাস, এখানে কত 4টা, তো 9 থেকে এই 4 বাদ দিলে থাকে 5y স্কোয়ার, তো এখানে চিহ্ন হচ্ছে কত মাইনাস, ঠিক আছে। তো এখন দেখো এখানে 12x, এখানে কত 6x, তো এটা মাইনাস করলে হচ্ছে প্লাস 6x থাকবে, ঠিক আছে।
আচ্ছা, আর এখানে 9 আর এখানে কত আছে 1, যোগ বিয়োগ করলে হচ্ছে +8 থাকবে ইকুয়াল টু কত 0। তো এখন আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব, যেহেতু সামনে মাইনাস চলে আসছে, যেখানে x² এবং y² এর সহগে মাইনাস আছে, এই জন্য মাইনাস দ্বারা গুণ করলে এখানে কি হবে 5x² প্লাস 5y², তারপরে হবে -6x -8 ইকুয়াল টু কত 0। এখন খেয়াল করো এই সমীকরণের ভিতরে xy গুণাকার আছে এমন কোনো টার্ম কিন্তু নেই। আবার দেখো x² এর সহগ কত 5, y² এর সহগ কত 5, অর্থাৎ যেহেতু x² এবং y² এর সহগ এখানে সমান, ঠিক আছে, আবার xy যুক্ত কোনো পদ নেই, ঠিক আছে, তো এটা একটি বৃত্তের সমীকরণ। তো আমরা লিখব যা একটি বৃত্তের সমীকরণ। তো আশা করি তোমরা এই প্রবলেমটা খুব সহজেই বুঝতে পারছো। তো এখন আমরা এখানের 10 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এখানে দেখো কি বলা আছে, z মাইনাস কত z মাইনাস 3 মাইনাস z প্লাস 3, ঠিক আছে, ইকুয়াল টু কত দেওয়া, এখানে 4 দেওয়া। তো আমরা এটা এখন সমাধান করব। তো লিখব যে z ইকুয়াল টু x প্লাস iy, এটা রাখেই দেওয়া ছিল, এবং এখন কি বলা আছে z মাইনাস 3 এটার পরম মান মাইনাস z প্লাস 3, দুইটার পরম মানের গুণফল দেওয়া, বিয়োগফল দেওয়া আছে কত 4। তো এখন আমরা z ইকুয়াল টু কি জানি x প্লাস iy, বাকি আছে -3। তো এখানে মাইনাস, আবার z ইকুয়াল টু x প্লাস iy, বাকি আছে কত +3, ইকুয়াল টু কি দেওয়া আছে 4 দেওয়া আছে। তো এখন আমরা বাস্তব এবং কাল্পনিক অংশ একসাথে করে ফেলবো। তো এখানে x আর এখানে কত -3, তো x -3 হবে একসাথে, বাকি থাকলো প্লাস iy, আর এখানে মাইনাস, এখানে x আর এই +3 একসাথে করে ফেলবো, তাহলে x প্লাস 3 হবে প্লাস iy, ইকুয়াল টু কি দেওয়া আছে 4। তো এখন খেয়াল করো, তো আমরা এখন পরম মান কি করে বের করব, রুট ওভার দিব, দেন আমরা এখানে বাস্তব অংশের স্কোয়ার করব। তো বাস্তব অংশ হচ্ছে x মাইনাস 3 তার হোল স্কোয়ার, এবং কাল্পনিক অংশ হচ্ছে y, তাহলে y এর স্কোয়ার, আর এখানে হচ্ছে x প্লাস কত 3, তারপরে হবে প্লাস, এখানে কাল্পনিক হচ্ছে y, তাহলে y এর স্কোয়ার, ঠিক আছে। সরি, এখানে ইয়া ছিল, এখানে মাঝখানে মাইনাস ছিল, তো এখানে মাইনাস হবে, হ্যাঁ, ইকুয়াল টু কি দেওয়া ছিল 4। তো এখন খেয়াল করো, এখন আমরা এখান থেকে ধরো আমরা এখান থেকে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা যদি রেখে দেই, আর এখানে যে মাইনাস এত আছে এই পার্টটাকে যদি ওদিকে পাস করে দিই, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করব, এখানে x মাইনাস 3 তার হোল স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই পার্টটা আমরা রেখে দিব, ঠিক আছে। আর এখানে কি আছে 4, এখানে কি আছে 4 আছে, তাই না। তো আমরা এখন কি করব, এখানে 4 লিখবো, দেন এই মাইনাসটা এদিকে আসলে কি হবে, প্লাস হবে, তারপর রুট ওভার, পরে হচ্ছে এখানে কত x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। তো এখন দেখো, এখন আমরা এখানে, হ্যাঁ দেখো দুই পক্ষে এই যে এই জায়গায় রুট ওভার আছে, আবার এইখানে রুট ওভার আছে, কিন্তু এখানে কোনো রুট ওভার নাই। তো এখন আমরা এই রুট ওভারগুলো তুলতে গেলে, ঠিক আছে, যদি এই পার্টটা না থাকতো, এই যে এই পার্টটুকু না থাকতো, তাহলে আমরা দুই পক্ষের স্কোয়ার রুট ওভার বাদ দিতে পারতাম। তো এখন যেহেতু এখানে পার্টটা আছে, তো আমাদের এখন বর্গটা করা লাগবে। তো আমরা যদি উভয় পক্ষে বর্গ করি, তাহলে কিন্তু বর্গ করলে এখানে রুট ওভার কাটা চলে যাবে, তখন এখানে থাকবে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই জায়গায় যদি বর্গ করি, তাহলে এটা কিন্তু a হবে, এটা b হবে, ঠিক আছে। আচ্ছা দেখাই দিই, এটা হচ্ছে এই যে দেখছো, এটাকে বর্গ করলাম, আর এই পার্টটুকু আমরা কি করব, বর্গ করব। তো এটাকে আমরা যে বর্গ করে দিলাম, তোমরা সাইড দিয়ে অবশ্যই নোট দিয়ে দিবা যে বর্গ করে পাই, ঠিক আছে, এখানে লিখবা যে বর্গ করে পাই। তো এখন খেয়াল করো, তো এখানে আমরা, ঠিক আছে, এই রুট এবং স্কোয়ার যদি চলে যায়, তাহলে এখানে কি থাকে x মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে সূত্র ফেলাই দিই, x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 হবে প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর এখানে এইটুকুকে এ ধরবা, a প্লাস এটা হচ্ছে b, ঠিক আছে, a প্লাস b হোল স্কোয়ার, তাহলে হবে স্কোয়ার মানে কি এটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে 16 হবে প্লাস সূত্রের 2, এটা a,
ঠিক আছে, দেন এই পার্টটা হচ্ছে বি। তাহলে আমরা একবারে বলতে পারি এখানে 4 দুগুণে কত 8, তো আমরা এখানে লিখতে পারি, এখানে 8 লিখতে পারি। আর এখানে থাকে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে বাকি থাকে প্লাস বি স্কোয়ার। তাহলে এই পার্টটা যেহেতু আমাদের বি, এই পার্টটা হচ্ছে বি, তাহলে এটাকে স্কোয়ার করলে রুট ওভার কাটা চলে যাবে। তখন এখানে থাকবে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। তো এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস কত ওয়াই স্কোয়ার। আর এখানে থাকে কত 16 প্লাস 8 রুট ওভার অফ, তো এটার ভিতরে হচ্ছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা আপাতত রেখে দেই, তারপর প্রয়োজন অনুসারে আমরা ভেঙে দিব। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আবার দেখো এই জায়গায় সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্রে 2a আর b গুণ করলে কত হবে 6x প্লাস বি স্কোয়ার মানে কি 3 স্কোয়ার মানে 9। হ্যাঁ, 3 স্কোয়ার মানে কত হবে 9, বাকি থাকলে কত প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন আমরা একটা কাজ করব, এখন আমরা এই রুট ওভারটাকে রেখে, ঠিক আছে, বাকি যে পার্টগুলো আছে সবাইকে আমরা এদিকে নিয়ে আসবো। তো এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস কত ওয়াই স্কোয়ার। তো এখানে মাইনাস 16 হবে, আর এটা প্লাস এক্স স্কোয়ার এদিকে আসলে হবে মাইনাস এক্স স্কোয়ার, পরে মাইনাস 6x মাইনাস 9 মাইনাস কত ওয়াই স্কোয়ার। আর বাকি থাকলো 8 রুট ওভার অফ এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস কত প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা দেখো, এখন আমরা যোগ বিয়োগ করি, এইটা এবং এইটা যদি কাটা চলে যায়, ঠিক আছে, আবার এইখানের প্লাস ওয়াই স্কোয়ার এবং এই ওয়াই স্কোয়ার কাটা চলে যাবে, তারপরে এখানে মাইনাস 6x আবার এখানেও মাইনাস 6x, দুইটা যোগ করলে কত হবে মাইনাস 12x। আচ্ছা, আর এখানে প্লাস 9 আর এই মাইনাস 9 কাটা চলে যাবে, থাকে এখানে মাইনাস 16 থাকে না। আচ্ছা, আর এখানে থাকে কত 8, রুটের ভিতরে কি থাকে, রুটের ভিতরে থাকে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি চাইলে। ঠিক আছে, আমরা এখন এখান থেকে মাইনাস কমন নিলাম আর 4 কমন নিই। মাইনাস 4 যদি কমন নিই তাহলে এখানে কি থাকে 3x মাইনাস, আর এই দেখো a মাইনাস আর a মাইনাস গুণ হয়ে এখানে কি হবে, তো দেখো এখানে আমাদের a মাইনাস আর এখানে মাইনাস গুণ হয়ে কি এখানে প্লাস হবে, তারপরে এখানে থাকবে 4, দেন এখানে 8 থাকে, আর ওটা বরফ কি হয় x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। তো আমরা এখান থেকে 3x প্লাস 4 এটা রেখে দিব। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস 4 আছে আর এখানে কত আছে 8 আছে, তো আমরা এখানে ইন্টু মাইনাস 4 এদিকে আসলে কী হবে ভাগ মাইনাস 4। তো আর এই 8কে যদি আমরা মাইনাস 4 দ্বারা ভাগ করি এখানে কি থাকে মাইনাস 2 থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপর রুট ওভার এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস কি থাকে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা দেখো যেহেতু এই পার্টে রুট ওভার আছে, ঠিক আছে, এই জন্য আমরা এখন দুই পক্ষে আবার বর্গ করব। ঠিক আছে, তো এখানে কি হবে 3x প্লাস 4 তার হোল স্কোয়ার হবে, আর এখানে মাইনাস 2 থাকবে, আর রুট ওভার কি আছে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং এই পার্টটাকে আমরা এখন কি করব বর্গ করে দেব। ঠিক আছে, আচ্ছা, তো এখানে লিখবে যে পুনরায় বর্গ করে, পুনরায় বর্গ। ঠিক আছে, আচ্ছা, তো এখন এইখানে যেহেতু সূত্র পড়ছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হবে a স্কোয়ার, তখন 3x এর হোল স্কোয়ার করলে 9x স্কোয়ার। ঠিক আছে, এখানে 3 4 12 আর সূত্রের টুগুন করলে কত হবে 24, তারপর x 4 4 কত 16। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে স্কোয়ারটা যা আছে এখানে, এই যে স্কোয়ারটা, হ্যাঁ, এই স্কোয়ারটা কিন্তু এই মাইনাস 2 উপরেও আছে, আবার এই পার্টটুকুর উপরেও আছে। তো মাইনাস 2 উপরে যদি আমরা এই স্কোয়ার চিন্তা করি এটা 4 হয়ে যাবে, কি হয়ে যাবে 4। ঠিক আছে, আর এখানে রুট এবং এই স্কোয়ার কাটা চলে যাবে, দেন কি থাকবে, থাকবে এক্স প্লাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, আর থাকবে ব্র্যাকেটের এখানে ওয়াই স্কোয়ার থাকবে। আচ্ছা, তো এখন দেখো আমরা এখান থেকে বলতে পারি 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16, আর এখানে আমরা একটা কাজ করবো 4 রেখে দিব, এখানে সূত্র ফলাই দিব এক্স স্কোয়ার প্লাস
হ্যাঁ 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করো এখানে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16, তারপরে এখানে আমরা গুণ করে দিব 4x স্কোয়ার, হ্যাঁ 4 6 কত হয় 24, তারপরে 4 9 36, তারপরে এখানে থাকে 4y স্কোয়ার। এখন আমরা জাস্ট পক্ষান্তর করে দিব, তাহলে এখানে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16 মাইনাস 4x স্কোয়ার, এটা এদিকে প্লাস মাইনাস হবে, এখানে আবার হবে 24 মাইনাস 36 মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু কত 0। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কি হয়, এখানে 9টা x স্কোয়ার, এখানে কয়টা 4টা, তো 9 থেকে 4 গেলে কত হয় 5, মানে 5 থাকে। আচ্ছা, তারপরে দেখো এখানে y স্কোয়ার কত আছে মাইনাস 4y স্কোয়ার, আর দেখো y স্কোয়ার যুক্ত কোনো টার্ম কিন্তু এখানে কোনো টার্ম নাই, তো y স্কোয়ার যুক্ত কোনো টার্ম যেহেতু নাই তাহলে আমাদের এটা জাস্ট এভাবে বসে যাবে মাইনাস 4 কত y স্কোয়ার। তারপরে এখানে দেখো এইটা আর এটা কাটা চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই দুটো কাটা চলে যাবে, তো এখন আমাদের এখানে কি থাকে, এখানে মাইনাস 36 থাকে আর এখানে কত থাকে 16 থাকে। ঠিক আছে, আর কোনো সংখ্যা থাকে না। তো আমরা যদি এই 36 থেকে 16 বাদ দিই তাহলে কি থাকে খেয়াল করো, এই যে 6 আর এই 6 মাইনাস করলে 0 হবে, দেন 3 থেকে 1 গেলে 2 মানে 20 থাকবে, হ্যাঁ 20 থাকবে। আর যেহেতু 16-র চিহ্ন প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে যেহেতু যোগ বিয়োগের সময় বড়টার চিহ্ন হয় তো এখানে মাইনাস হবে। ঠিক আছে, তো ইকুয়াল টু কত 0। এখন এইখানে খেয়াল করো, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 5, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে -4, এই দুটো সহগ কিন্তু সমান না, আবার এখানে কিন্তু মাইনাস দেওয়া। ঠিক আছে, আবার এখানে এক্স যুক্ত কোনো টার্ম নাই, তো বৃত্তের সমীকরণ তো হবেই না। ঠিক আছে, তো এইখানে যেহেতু আমাদের এই দুইটা পার্ট দেখো এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান না এবং মাঝখানে মাইনাস আছে, তো আমরা এটাকে বলতে পারি অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা কি বলতাম, তখন বলতাম উপবৃত্তের সমীকরণ বলতাম। ঠিক আছে, তো আমরা এখন লিখব যা একটি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর তোমরা যারা সমীকরণ দেখে বুঝতে পারবা না যে এটা কিসের সমীকরণ, ঠিক আছে, তারা করতে পারো আমার যে প্রথম ক্লাসটা ছিল, ঠিক আছে, এটা দেখতে পারো। ঠিক আছে, আর এখানে আমরা চাইলে হ্যাঁ এই যে 20 যেটা আছে এই পার্টটাকে কিন্তু আমরা এদিকে নিতে পারি, তো এইটাকে চাইলে আর একটু মডিফাই করা যায়, কীরকম আমি দেখাই দিই তারপরও। হ্যাঁ আচ্ছা, তো এখানে খেয়াল করো, আমরা চাইলে এরকম করতে পারি যে, তো আমরা এখানে কি করতে পারি জানো, তো আমরা এখানে করতে পারি কি যে 5x স্কোয়ার রেখে দিলাম আর -4y স্কোয়ার রেখে দিলাম, এই যে -20 এদিকে আসলে কত হবে +20। এখন আমরা একটা কাজ করব, এখানের 5x স্কোয়ার থাকবে, এই যে এখানে 1 বানাইতে হবে, তো আমরা জানি যে x স্কোয়ার হ্যাঁ বাই a স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা কত b স্কোয়ার ইকুয়াল টু 1, এরকম থাকলে কার সমীকরণ হয়, এরকম থাকলে হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। তো দেখো এই ফর্মেটে কিন্তু হবে, এখানে 1 বানাইতে হলে আমাদের 20 দ্বারা ভাগ করতে হবে, তো এখানে একটা 20 নিয়ে আসো। আচ্ছা, তো এটাকে আবার 20 দিয়ে ভাগ করবা, দেন 20কে 20 দিয়ে ভাগ করলে এখানে 1 হবে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা দিয়ে এটাকে কাটলে দেখো আমরা যদি 5 দ্বারা এই 20কে কাটি তাহলে নিচে কি থাকে একটা 4 থাকে, আর 4কে আমরা চাইলে 2 স্কোয়ার বলতে পারি। আচ্ছা, 4 দিয়ে এটাকে কাটলে কি থাকে 5 থাকে, ঠিক না, তো 4 আচ্ছা 4 দিয়ে কাটলে কত হয় নিচে 5 থাকে নাকি, তো এই যে তো নিচে কি থাকে 5 থাকে। এখন আমাদের তো এখানে b স্কোয়ার করা লাগবে, তো আমরা এই 5কে আমরা কি চিন্তা করতে পারি, আমরা 5কে কিন্তু √5 দিয়ে দেন আমরা স্কোয়ার দিতে পারি, এতে করে দেখো রুট এবং স্কোয়ার কাটা গেলে আগের এই 5 থাকবে ইকুয়াল টু 1। দেখো এখন কি হলো, x স্কোয়ার বাই a স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই b স্কোয়ার এরকম হলো, তো যা একটি অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, যা একটি অধিবৃত্তের সমীকরণ। তো প্রশ্নটি খুবই সহজ ছিল, তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো এখন আমরা 8-এর যে 11 নম্বর অঙ্কটি আছে এটি সমাধান করব। তো আমরা দেখো এখানে লিখব যে দেওয়া আছে দেওয়া ছিল কি z ইকুয়াল টু কত x প্লাস iy। ঠিক আছে, z ইকুয়াল টু কত x প্লাস iy, এবং যে সমীকরণটা দেওয়া আছে z প্লাস 4 পরম মান মাইনাস √ওভার নাই। আচ্ছা, তো এখানে কি দেওয়া ছিল পরম মান অফ z বার -4, আচ্ছা ইকুয়াল টু দেওয়া 10। আচ্ছা, এখন খেয়াল করো এখানে z এর জায়গায় আমরা লিখবো যে x প্লাস iy,
দেন প্লাস কত 4, ঠিক আছে। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে মাইনাস জেড বারের মানটা কত, জেড বার মানে আসলে কি, জেড বার মানে হচ্ছে জেড এর ইনভার্স না, বা জেড এর কনজুগেট। জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার মানে কত এক্স মাইনাস আই ওয়াই। দেন আমরা এই জেড বারের জায়গায় লিখবো যে এক্স মাইনাস কত আই ওয়াই, দেন মাইনাস 4, তারপরে ইকুয়াল টু কত 10 দেওয়া। আচ্ছা, তো এখন আমরা এখানে এক্স প্লাস 4 একসাথে করলাম, তারপরে কত আই ওয়াই, আর এখানে হচ্ছে মাইনাস এক্স মাইনাস 4কে একসাথে করব, তারপরে মাইনাস কত আই ওয়াই সমান সমান কী দেওয়া আছে 10। এখন আমরা এখানে পরম মান করবো রুট ওভার দিয়ে, এক্স প্লাস 4 এর স্কোয়ার হবে, তারপরে ওয়াই এর স্কোয়ার হবে, আর এখানে মাইনাস এক্স মাইনাস 4 তার স্কোয়ার হবে, তারপরে এখানে ওয়াই এর সহগ কত মাইনাস ওয়াই, আই এর সহগ হচ্ছে মাইনাস ওয়াই, সরি, তাহলে মাইনাস ওয়াই এর স্কোয়ার করলে কিন্তু এখানে দেখো মাইনাস, এখানে সূত্রের প্লাস, আর এখানে মাইনাস ওয়াই এর স্কোয়ার, তাহলে ঘুরে ফিরে কিন্তু আসলে প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তো আমি একবার লিখে দিলাম এটা, যে দেখো এখানে একবার লিখে দিলাম ওয়াই স্কোয়ার, বুঝতে পারছো, আর এখানে কি দেওয়া 10 দেওয়া। তো এখন আমরা একটা কাজ করব, এখান থেকে এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ এটাকে রেখে দিব, দেন এখানে 10 আর এই মাইনাসটা, এই যে মাইনাস যেটা আছে এটা এদিকে আসলে কি প্লাস হবে, তারপর রুট ওভার অফ এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, ঠিক আছে, জাস্ট পক্ষান্তর করলাম। তো এখন আমরা দুই পক্ষকে বর্গ করে দিব, তাহলে এখানে এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে। আচ্ছা, তো এটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে দিব, ঠিক আছে। আর এখানে 10 প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস কি থাকে ওয়াই স্কোয়ার। তো এই পার্টটাকে আমরা এখন এখানে বর্গ করে দেব, লিখে দিবা অবশ্যই তোমরা সুন্দর করে, যে বর্গ করে পাই, ঠিক আছে, তোমরা অবশ্যই লিখে দিবা। এখন দেখো, এখন আমরা এখানে একটা কাজ করব, যে এই স্কোয়ার এবং রুট কাটা চলে গেলে এখানে থাকে এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে সূত্র ভাঙাইলে হয় এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হবে এস স্কোয়ার, এস স্কোয়ার মানে কি 10 এর স্কোয়ার, তাহলে 100 হবে। তারপরে সূত্রের 2, এটা এ এবং এটা বি, তাহলে সূত্রের 2 এ হচ্ছে 10 আর বি হচ্ছে যে এই পার্টটা। তো এখন আমরা যদি এখানে গুণ দিই, তো এখানে কি থাকে, এখানে 10 দুগুণে কত হয় 20, ঠিক আছে। আচ্ছা, আর এটার সাথে এই পার্টটা হবে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস বি স্কোয়ার, যেহেতু এই পার্টটা বি, তাহলে এটা স্কোয়ার করলে রুট ওভার কাটা চলে যাবে, তখন এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখান থেকে বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের এই যে এই পার্টটা যা আছে এখানে 100 লিখলাম। আচ্ছা, আর এখানে প্লাস 20 রুট ওভার অফ কত এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, আর এই জায়গায় সূত্র পড়ছে নাকি, তো সূত্র হবে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা জাস্ট এই রুট যুক্ত যে পার্টটা আছে, যেই পার্টটা এই রুটের পার্টটা যেটা আছে এই পার্টটা এখানে রেখে দিব, আর বাকি সবাইকে দিকে নিয়ে আসবো। তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 100, তারপরে এই প্লাস এদিকে আসলে মাইনাস হবে, মাইনাসটা এদিকে আসলে কত হবে প্লাস হবে, এটা হবে মাইনাস আর এটা হবে এদিকে মাইনাস, ঠিক আছে, ওয়াই স্কোয়ার। তারপরে সমান সমান দিয়ে এই পার্টটার দিকে লিখব। তো এখন খেয়াল করো, এখানে আমরা এটা কাটাকাটি চলে যাবে, আর এই ওয়াই স্কোয়ার এবং এটা কাটা চলে যাবে, ঠিক আছে, এটা কাটা চলে যাবে। আচ্ছা, এটা দেখো এখানে এখানে মাইনাস কত ছিল, মাইনাস ওয়াই স্কোয়ার, এবং এইটার সাথে কাটা চলে যাবে। হ্যাঁ, তারপরে খেয়াল করো এইখানে 8x আর এখানে কত আছে 8x, আমরা যোগ করে দেব, দেন এখানে কত হবে 16, আর সংখ্যা আছে, হ্যাঁ এখানে এইটা আর এটা কাটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি থাকে মাইনাস 100 থাকে,
আচ্ছা, আর এখানে থাকে 20 বা 20 এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করো, এখন আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, আমরা এখন এই যে এখানে 20 আছে না, আর এখানে কি আছে 16, আর এখানে আছে 100। তো আমরা এখন এখান থেকে কমন নিতে পারি, তারপরে এখানে কেটে দেবো। তো আমরা এখান থেকে কাজ করতে পারি। এখানে আমরা এখানে যদি 4 কমন নেই, ঠিক আছে, হ্যাঁ 4 কমন নিলে এখানে কি থাকবে, এখানে থাকবে 4x মাইনাস কত থাকবে 4 25 100, আর এখানে আছে কত 20, আর রুট ওভার অফ এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা এখানে কমন নিতে পারো, অথবা চাইলে এই উভয় পক্ষকেই 4 দ্বারা ভাগ করতে পারো। ঠিক আছে, 4 দ্বারা ভাগ করলে হবে। ঠিক আছে, তো আমি যদি এই লাইনটা না করে আমি যদি বলি যে 4 দ্বারা ভাগ করছি, এরকম করে যদি চিন্তা করি আমরা, তাহলে কি হবে, তাহলে এরকম হবে যে 16কে 4 দ্বারা ভাগ করলে এখানে হবে কত 4x, এটাকে 4 দ্বারা ভাগ করলে এখানে হবে 25, হ্যাঁ, আর এই 20কে 4 দ্বারা ভাগ করলে এখানে কত হবে 5। ঠিক আছে, হ্যাঁ, তো এই বিষয়টা দেখো যে ইন্টু 4 দিকে যে ভাগ 4 হয়েছে, তখন 20 ভাগ 4 মানে 5। ঠিক আছে, তো আমরা এই লাইন থেকে আমরা এখানে সরাসরি চলে আসতে পারি। ঠিক আছে, তো তখন তোমাকে সাইড দিয়ে লিখতে হবে যে 4 দ্বারা ভাগ করে পাই। তো আমি আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন জাস্ট আমরা একটা কাজ করব, যে এখন যেহেতু এদিকে রুট ওভার আছে, তা আবার বর্গ করব। তো বর্গ করলে এখানে হবে এক্স মাইনাস 25 এর হোল স্কোয়ার হবে, আর এখানে হবে 5, তারপর রুট ওভার আছে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস কত হবে ওয়াই স্কোয়ার। এটার উপর আবার কি হবে, আচ্ছা এটার উপর আবার স্কোয়ার হবে, এই যে স্কোয়ার লিখবা যে বর্গ করে পাই। ঠিক আছে, এখন এখানে কিন্তু সূত্র পড়ে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার, তো এটাকে স্কোয়ার করলে হবে 16, তারপর এক্স স্কোয়ার মাইনাস সূত্রে 2, এটা এ এটা বি, তো 4 25 100, আর সূত্রে 2 গুণ করলে কত হবে 200 হবে, তারপর এক্স প্লাস বি স্কোয়ার, যেহেতু এটা বি তাহলে বি স্কোয়ার মানে কি 25-এর স্কোয়ার, তার মানে 625। ঠিক আছে, আচ্ছা, আর এখানে 5-এর উপরে কিন্তু 2 আছে, যে 5-এর উপরে কি আছে এখানে 2, তাহলে কত 5 5 25, আর এই রুট এবং স্কোয়ার চলে গেলে এখানে কি থাকবে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস কি থাকবে ওয়াই স্কোয়ার থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমি একদম ভাঙায় ভাঙায় করাইতেছি যেন তোমরা সবাই বুঝতে পারো। তো এখন আমরা এখানে গুণ করব, দেখো, আচ্ছা গুণ করার আগে এখানে সূত্র ফেলাই দিই, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এখানে হবে 8x প্লাস কত 16, আর প্লাস কত এই যে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে যা সূত্র ভাঙাই দিছি। এখন এখানে কত 16 এক্স স্কোয়ার মাইনাস এখানে 200, এখানে 600 কত 25। তারপরে এখন আমরা এক কাজ করি, এখানে গুণ দিই, 25 দ্বারা এটাকে গুণ করলে 25 এক্স স্কোয়ার, এদিকে নিয়ে আসলে মাইনাস 25 এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 8 এবং 25 গুণ করলে কত হয় 200, তো 200x এদিকে নিয়ে আসলে কত হবে মাইনাস হয়, আর এদিকে নিয়ে আসলে প্লাস হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই 25 আর এখানে কত 16, 25 আর 16 যদি আমরা গুণ করি, ঠিক আছে, 25 আর 16 গুণ করলে হয় 400, তো প্লাস 400 এদিকে নিয়ে আসলে হচ্ছে মাইনাস 400 থাকে, আর এই 25 আর এখানে ওয়াই স্কোয়ার গুণ করলে প্লাস 25 ওয়াই স্কোয়ার নিয়ে আসলে হচ্ছে মাইনাস 25, পরে কত হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 0। এখন আমরা কি করব, জাস্ট যোগ বিয়োগ করে দিব। ঠিক আছে, তো এখানে 16 এক্স স্কোয়ার, আর এখানে কত আছে 25 এক্স স্কোয়ার, তো 25 থেকে 16 গেলে হয় 9 এক্স স্কোয়ার, আর বড় হচ্ছে মাইনাস, বড়টা চিহ্ন দিতে মাইনাস মাইনাস দিয়ে দিবা। দেন এখানে খেয়াল করো 25 ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আর তো কোথাও নেই, তাহলে এই একটাই আছে যেহেতু, তাহলে এখানে কি লিখবা মাইনাস 25 কত ওয়াই স্কোয়ার, আর সংখ্যার মধ্যে এখানে কি আছে 400, আর এখানে কত আছে 625, তো 625 থেকে 400 বাদ দিলে হচ্ছে প্লাস 225, প্লাস কত হয় 225 ইকুয়াল টু কত 0। এখন আমরা এই প্লাস 225 যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে মাইনাস 225। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব, মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস দ্বারা গুণ করলে এগুলো জাস্ট প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা দেখতেছি যে এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি নয়, সমান নয়। ঠিক আছে, তো যেহেতু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান না, তাহলে আমরা বুঝে গেছি এটা একটা পরাবৃত্তের সমীকরণ, আর পরাবৃত্তের সমীকরণের সাধারণ রূপ আমরা এভাবে লিখছিলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো দেখো এখন যদি আমরা 225 দ্বারা সবাইটা ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। তো আমরা এখন এই 9 এক্স স্কোয়ার বাই 225 দিব,
তারপরে প্লাস এখানে 25y² 225 দ্বারা ভাগ করব, আর এখানে 225 225 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এখন আমরা 9 দিয়ে যদি 225 ভাগ করি, 9 দিয়ে 225 ভাগ করলে 25 হয়, তাহলে এখানে x² আর নিচে 25 থাকে, আর 25 আমরা লিখতে পারি 5²। আর এখানে 25 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 25 দিয়ে ভাগ করলে 9, তো নিচে 9 থাকে, আর এখানে কি থাকে শুধু y², এখানে 1 থাকে। তো এখন আমরা কি লিখতে পারি যে x² বাই 25 মানে 5² প্লাস y² বাই 9 মানে কি 3² ইকুয়াল টু কত 1। তো যা একটি পরাবৃত্তের সমীকরণ, সুতরাং যা একটি পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের কত সমীকরণ। তো এই একটি অঙ্কের মাধ্যমেই, ঠিক আছে, আমাদের এই 8-এর সবগুলো অঙ্কই প্রায় শেষ হয়ে গেল। তো আশা করি তোমরা পুরো ক্লাসটি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থেকো, আসসালামু আলাইকুম।